নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিযুক্ত হওয়ার একটা নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং পোস্টিং সেটা তোমরা বিভিন্ন যে লোকাল যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই লোকাল ব্রাঞ্চেই তোমরা পোস্টিং পাবে। আর এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা সহ সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো সুযোগ, ভালো পোস্টে ভালো বেতনে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ সবটাই দেখিয়ে দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, ডিটেলসটা দেখো সম্পূর্ণ, স্কিপ করলেই ইনফরমেশান মিস হলেই নিজেদেরই অসুবিধা হবে। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, কিন্তু যেই স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো না কেন সেই স্টেটের ম্যান্ডেটরি রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকার। অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয় তাহলে বাংলা ভাষার মানে বাংলা ভাষার ওপর দক্ষতা থাকতে হবে এবং প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে। SC, ST, OBC, EWS, UR থেকে শুরু করে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, ভিজুয়ালি বা তোমাদের অডিও বা যা কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে যারা পড়ছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানকার এজ লিমিটটা কি বলা রয়েছে, মিনিমাম 20 ম্যাক্সিমাম 30, অর্থাৎ মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে যার বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ UR ক্যাটাগরি হলে 2/1/1995 থেকে 1/1/2005-এর মধ্যে যার জন্মসাল রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, আর সেটা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে বলছি। এরপরে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবে। কারা কারা পাবে? SC, ST যদি হয়ে থাকো 5 বছরের ছাড় পাবে, OBC হলে 3 বছরের ছাড়, PWD হলে 10 বছরের ছাড়। সুতরাং যারা UR প্রার্থী রয়েছে তারা মোটামুটি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো 20 থেকে 30 UR হলে। আর OBC প্রার্থীরা আবেদন করবে 3 বছরের ছাড় অনুযায়ী, তাহলে 20 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি আবার SC, ST হয় তাহলে তারা 20 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর PWD, এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই জন্য ক্যাটাগরি ওয়াইজ তারা এজের রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে সেখান থেকে কেরিয়ার অপশন, রিক্রুটমেন্ট এবং অপরচুনিটিস এই পরপর কয়েকটি ধাপ মানে তোমরা গেলেই দেখতে পাবে সম্পূর্ণ নোটিফিকেশানটি এবং অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারবে। তো এখানে দেখো তোমাদেরকে যে তোমাদের বেসিক স্কেলটা দেওয়া হচ্ছে, তো সেটা 48,480 থেকে শুরু করে তোমাদের একদম 85,920, সাথে DA/HR তার পাশাপাশি বিভিন্ন যেই বেনিফিটসগুলো থাকে সেগুলোও তোমরা পেয়ে যাবে। এবং এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, নেপাল, ভুটান যে কোনো হতে পারে, বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা রয়েছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার দেখো অ্যাপ্লিকেশান করতে গেলে কিছু গাইডলাইন্স তোমাকে ফলো করতে হবে। তো ক্যান্ডিডেটকে তোমাদের নিজেদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, তারপরে দেখো সিগনেচার আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রপারলি আপলোড করতে হবে। তার পাশাপাশি সেগুলো দেখো সাইজ বলা রয়েছে 4.5 সেন্টিমিটার × 3.5 সেন্টিমিটার এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো হবে। আর সেখানে কোনো রকম ব্লার বা হেজি ফটো থাকা চলবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে।
কোনো রকম ক্যাপ, হ্যাট, ডার্ক গ্লাস এগুলো পরলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ডাইমেনশন বলা রয়েছে সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে হবে। তো এগুলো আপলোড করবে। তারপরে দেখো এখানে ফটোগ্রাফ ক্যাপচারের ব্যাপারটা পুরোটা দেওয়া রয়েছে। সিগনেচার দেখো হোয়াইট পেপারের ওপরে ব্ল্যাক ইঙ্ক দিয়ে করতে হবে, ব্লু ইঙ্ক দিয়ে অপশন নেই, সুতরাং ব্ল্যাক ইঙ্ক দিয়েই তোমাদের সিগনেচার করতে হবে। ডাইমেনশন 140x60 পিক্সেলের মধ্যে 10 থেকে 20 কেবি। সিগনেচার ক্যাপিটাল লেটারে হলে হবে না এবং সিগনেচার অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এবং ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। লেফট থাম ইমপ্রেশন ব্লু ইঙ্ক দিয়ে, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কে হতে পারে, কিন্তু সিগনেচারটা ব্ল্যাক ইঙ্কেই হবে। লেফট থাম ইমপ্রেশনও ব্ল্যাক ইঙ্কেই হবে না, লেফট থামটা ব্ল্যাক ব্লু দুটোই চলছে, সিগনেচার ব্ল্যাক। এবার দেখো এখানে লেফট থাম ইমপ্রেশনের ক্ষেত্রেও তোমাকে হোয়াইট পেপারের ওপরে নিতে হচ্ছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা একদম ক্যান্ডিডেটকে নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ক্লিয়ারলি লিখতে হবে, হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে ইংলিশে লিখতে হবে। আর সেখানে তোমাদের সাইজ সম্পূর্ণ বলা রয়েছে, সিগনেচার হচ্ছে 20 থেকে 50 কেবি এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন 50 থেকে 100 কেবির মধ্যে হবে। এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনে যেটা লিখতে হবে সেটা একবার দেখে নাও। তো এখানে দেখো বলা রয়েছে আই দি নিজের নাম, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাজ হোয়েন রিকোয়ার্ড। এই লেখাটাই হুবহু তোমাকে লিখে দিতে হবে একটা সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে এটাকে আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসই পিডিএফ আকারে আপলোড করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং সিগনেচার কোনো রকমভাবে ক্যাপিটালি টোটালি হবে না, নর্মাল যে হ্যান্ডরাইটিং হয় রানিং হ্যান্ডরাইটিং সেই হ্যান্ডরাইটিংয়ে তোমাকে আপলোড করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন দেখো তোমার কত তারিখ পর্যন্ত চলছে। তো লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 5/2/2025। রেজিস্ট্রেশন 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত জারি থাকবে। এবং অ্যাপ্লিকেশান করলে তোমরা এডিট করতে পারছো, অর্থাৎ অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেটাও তোমরা 5 তারিখ পর্যন্তই সময় পাবে। আগে অ্যাপ্লিকেশান করো, ভুল ত্রুটি হলে 5 তারিখের মধ্যে কারেকশন করে নিতে পারবে। এবং প্রিন্ট আউট করতে হবে। অ্যাপ্লিকেশান করলেই মানে তোমার কাজ শেষ তা কিন্তু নয়, অ্যাপ্লিকেশান ফর্মটি একটা প্রিন্ট আউট সেটা 20 তারিখের মধ্যে করে ফেলতে হবে এবং ফিস পেমেন্টটাও তোমাকে 5 তারিখের মধ্যেই সেরে ফেলতে হবে। তো এখানে যে ডেটগুলো মেনশন করা রয়েছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে করতে পারবে। এবার দেখো তোমাকে এখানে যেটা বলা রয়েছে যে ক্যান্ডিডেট যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তারা কিন্তু সরাসরি এখানে করতে পারবে অ্যাপ্লিকেশন। তো তার জন্য কি করবে, ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার কি করবে, যাদের লগ ইন করা আগের থেকে লগ ইন করা ছিল তারা সরাসরি এখানে লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে। কিন্তু যারা একেবারেই নতুন, যারা এর আগে কখনো অ্যাপ্লিকেশন করোনি, তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তো এখানে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তো এটা ধরো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো কি করতে হবে, কটা স্টেপে তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ফার্স্টে তোমাকে বেসিক ইনফরমেশন, ফটো সিগনেচার আপলোড, ডিটেলস, প্রিভিউ, আপলোডস, পেমেন্ট। তো এই কয়েকটি তুমি যদি কমপ্লিট করো তাহলেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এবং এই প্যাটার্নগুলো অন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটেও থাকে, তাই অনেকেরই মনে হতে পারে সেম ইনফরমেশন, মোটেই না। এখানে দেখো তোমাদের ইউকো ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে তোমাদের ফার্স্টেই করতে হবে ফার্স্ট নেম, যেটা ম্যাক্সিমাম 35টা ক্যারেক্টারের মধ্যে হবে এবং কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় দ্বিতীয়বার করে তোমার ফার্স্ট নেমটা টাইপ করতে হবে, যে কোনো রকম ভুল ত্রুটি হলে সেগুলো কারেকশন করতে পারবে। মিডিল নেমের জায়গায় মিডিল নেম তোমাকে দিতে হবে, তো যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। তো এখানে তোমাদের যে নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা সার্টিফিকেটে তোমাদের নামের স্পেলিং বা বয়স রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তারপর দেখো মোবাইল নাম্বার রয়েছে, তারপর দেন কনফার্ম মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারের ঘরে 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার ঘরে আবারও 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দ্বিতীয়বার করে টাইপ করবে, কোনো রকম প্রিফিক্সে 0 থাকা যাবে না। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যার আছে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, দিতেই হবে তার কোনো মানে নেই, কারণ স্টার নেই। এবার দেখো মেল আইডি, কনফার্ম মেল আইডির জায়গায় দ্বিতীয়বার করে তোমার মেল আইডিটা দিতে হবে। মেল আইডি দেওয়ার আগে তোমাদের এখানে মানে ডোমেইন নামটা সিলেক্ট করতে হবে, যেমন ধরো এই যে gmail.com সিলেক্ট করে নিলাম,
তো সেইভাবেই করে নিতে হবে। এবং লাস্টের দিকে সিকিউরিটি কোড আসবে, এই কোডটি দিয়ে দিলেই সেভ আর নেক্সট করে দিলে নেক্সট যে পেজটা ওপেন হবে যেখানে তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। ডিটেলসে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিকানা সহ সবটা দিতে হবে। প্রিভিউ করতে পারবে, আপলোড করবে ডকুমেন্টসগুলো, যা যা ডকুমেন্টস তোমাকে আপলোড করতে বলা হলো, এবং পেমেন্ট করলে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট। এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা তোমাকে দিতে হচ্ছে তারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে 175 টাকা ইনক্লুসিভ জিএসটি, আর বাকি সমস্ত ইউআর ওবিসি প্রত্যেককে 850 টাকা করে দিতে হবে। আর এখানে দেখো সিলেকশন প্রসেসে বলা রয়েছে এক্সাম প্যাটার্নটা রিটেন টেস্ট এবং ইন্টারভিউ, এবং ইংলিশ এবং হিন্দি দুটো মিডিয়াম পাচ্ছ। 3 ঘন্টা সময় পাবে, 155টি কোশ্চেন, 200 নাম্বার। জেনারেল রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল অ্যান্ড ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ডাটা অ্যানালিস্ট ইন্টারপ্রিটেশন থেকে কোয়েশ্চেন থাকবে। এবার এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে। তো যেই এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এজটা তোমার কাউন্ট করতে হবে যে ডেটটা থেকে, সেটা হচ্ছে 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটিকে কাউন্ট করা হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানও 1 জানুয়ারি অনুযায়ী ধরা হবে। তো সেই অনুযায়ী যার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট যদি করে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মার্কশিট তোমাকে প্রেজেন্ট করতে হবে, এবং গ্র্যাজুয়েশন তোমার যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে। এবার সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, মিনিমাম গ্র্যাজুয়েট হলে ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবং ইউকো ব্যাংকের পক্ষ থেকে তোমাদের লোকাল ব্যাংক অফিসার এই পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেখো দেওয়া রয়েছে, একদম নতুন একটি নোটিফিকেশন, এবং এর হেড অফিস কিন্তু কলকাতাতেই রয়েছে। এবং নিয়োগটি ইউকো ব্যাংকের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্রাঞ্চে তোমাদেরকে নিয়োগ করানো হবে। প্রচুর শূন্যপদ রয়েছে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে নিও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।